কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা কেন্দ্র বা সিপড়ি ব্যারাকপুরের উদ্যোগে ভাগীরথী হুগলি নদীতে বৃহস্পতিবার 10,000 মাছের চারা ছাড়া হলো বলাগড় ফেরিঘাটে। প্রসঙ্গত, নমামি গঙ্গা প্রকল্পে বছরের বিভিন্ন সময় রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি সহ অন্যান্য দেশীয় মাছ, যেগুলি মূলত গঙ্গা নদীতেই প্রচুর পরিমাণে একসময় পাওয়া যেত এবং বর্তমানে সেই সমস্ত মাছ নদীর জলদূষণ বা অধিক পরিমাণে মাছ ধরার ফলে প্রায় বিলুপ্ত এমনই প্রজাতির মাছগুলিকে নদীতে ফিরিয়ে দেওয়া, তার সাথে নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন তাদের কথা চিন্তা করেই এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে। এদিন নদী বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় মৎস্যজীবী পরিবারের মানুষদের ডাকা হয় এই কর্মশালায়। সিপড়ি ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালাটিতে দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা মূলত গঙ্গা নদী নিয়ে গবেষণা করছেন। এদিন তারা নদীর উপর নির্ভর করে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করেন স্থানীয় মৎস্যজীবীরা তা জানেন ও নদীকে কিভাবে পরিচ্ছন্ন রাখতে হয় সে বিষয়ে তাদের সামনে আলোচনা করেন। কর্মশালা শেষে এদিন 10,000 রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি সহ অন্যান্য দেশীয় মাছের চারা ছাড়া হয় বলাগড় ফেরিঘাটের জেটি থেকে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার সতর্কতার কারণে নদীতে নৌ চলাচল বন্ধ, তাই অন্যান্যবার মাছ নদীতে লঞ্চে করে গিয়ে মাছ ছাড়া হলেও এদিন নদীর পাড়ের কাছেই মাছ ছাড়তে বাধ্য হন উদ্যোক্তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ বেহেরা, সিপড়ির বৈজ্ঞানিক অরুণ পণ্ডিত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর ডক্টর সন্তোষ থাম্পি, নেদারল্যান্ডের ডিফল্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজির ডক্টর সাকেত পান্ডে সহ সিপড়ি ব্যারাকপুরের আধিকারিক ও কর্মীবৃন্দ। এ বিষয়ে ডক্টর সন্দীপ বেহেরা জানান। तो बेसिकली जो ये नमामि गंगे के अंतर्गत ये कार्यक्रम हुआ, इसमें नमामि गंगे में 5 तरह के काम होते हैं: निर्मल गंगा, अविरल गंगा, जन गंगा, ज्ञान गंगा और अर्थ गंगा। ये जो कार्यक्रम हुआ है, ये लोगों को किस तरह से लाइवलीहुड बढ़ाना है, तो ये अर्थ गंगा में हम लेते हैं। और इसमें हम देखते हैं कि लोगों को जो जन भागीदारी है उसको किस तरह से हम अपने साथ लेके गंगा का जो रिजुविनेशन है उसमें हम काम करेंगे। और इसमें जो यहाँ के फिशरमैन हैं, जो मछुआरे हैं, उनका बहुत बड़ा योगदान है। उसीलिए हम इन लोगों के साथ मिलकर हम काम करना चाह रहे हैं कि ये जितना गंगा की जो मछलियाँ हैं, प्रजाति बहुत कम हो गई हैं, और उसको किस तरह से हम आगे बढ़ाएंगे, और वो कर सकते हैं केवल मछुआरों के साथ में मिलके। इनकी आमदनी कैसे बढ़ेगी उसके बारे में हम सोच सकते हैं, वो भी मछुआरों के साथ मिलके। क्या हम 2-3 महीने जो ब्रीडिंग टाइम है मछली का, उस समय इन लोग को समझा के उन 3 महीने में इनकी आमदनी को दूसरी तरह से दे के किस तरह से हम उस मछली के जो ब्रीडिंग टाइम है उसमें अंडे जब देते हैं उस टाइम में इनको मछली मारने से थोड़ा सा रोकना पड़ेगा, तब जाके इनका। लेकिन उस समय ये लोग करेंगे क्या, क्या खाएंगे, कैसे रहेंगे, उसके बारे में हम लोग सोच रहे हैं कि इनको किस तरह से अल्टरनेटिव लाइवलीहुड दे के उस 3-4 महीने में हम उनको जो है रोक सकें नदी में जाने से। क्योंकि हम देखें नदी में यदि 3-4 महीने भी हम रोक देते हैं, जब ब्रीडिंग टाइम है, जो रेनी सीजन है उससे पहले, तो उस समय जो है हमारी मछली करोड़ों में हो जाएगी, अंडे जो है बड़े हो जाएंगे, मछली, इन लोगों की जो है आर्थिक स्थिति बढ़ जाएगी। उस हिसाब से हम काम कर रहे हैं। दूसरा, এ বিষয়ে বিজ্ঞানী অরুণ পণ্ডিত জানান। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা 21 তারিখ থেকে একটা প্রোগ্রাম শুরু হচ্ছিল, 6 দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের গঙ্গা রিভারের, গঙ্গা নদী, তার বিভিন্ন যে ইকোসিস্টেম সার্ভিসেস, মানে আমাদের কী ও কন্ট্রিবিউশন কী দান দেয় গঙ্গা। আমাদের যে ধরুন জেলে আছে, বিভিন্ন রকম যারা ট্রান্সপোর্ট করে, যারা অন্যান্য কিছু ধরে এখানে, মানে সবার যে স্টেক হোল্ডার, তারা কী পায় গঙ্গা থেকে, এবং সেসব যখন ওরা নিচ্ছে তখন কিছু ক্লাস হচ্ছে কি না একে অপরের সঙ্গে, এবং গঙ্গার উপরে আমাদের কী দায়িত্ব, মানে আমরা কীভাবে এটাকে ঠিক রাখবো। এই যে তার গঙ্গার যে স্বাস্থ্য, তার ইকোসিস্টেম, মাছ, অন্যান্য অ্যানিম্যালস, ডলফিন, যে স্যার বললেন ডলফিন, ধরুন শেয়াল আছে চারদিকে আপনার, সচেতন করার জন্য আজকের প্রোগ্রাম। হ্যাঁ, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্লাস এই যে আপনাদের যারা জেলে আছে তারা কি ভাবছে, তাদের কি কথা, তাদের সেটাকে নিয়ে আমাদের একটা। অনুপ প্রামাণিকের রিপোর্ট, স্টার 24 নিউজ।